মর্নিং। আজকে হচ্ছে রবিবার, সময় এখন 10টা 10। সকাল থেকে ভীষণ ফাঁকি দিয়েছি, এখন থেকে কাজ শুরু করব। ভাবলাম যে সাথে ভিডিওটা শুরু করি। আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছেন। আর নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। তো সোনা এখন ঘুমিয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে দেরি না করে কাজকর্ম শুরু করে দিই। তো মুড়িগুলোকে খাবার দিলাম ওদেরকে, আর সাথে হচ্ছে থালা বাসন যা ছিল সব ভিজিয়ে দিয়ে এলাম। জল এসে গেছে, জল ভরবো। আর ভাবছি আজকে বাইরে রান্না করবো, উনানে রান্না করবো। তো আজকে রবিবার, তো রবিবার সকালবেলা তো মেয়ের বাবার টিউশন থাকে না, আর আমারও টিউশন থাকে না। ওই জন্য দুজনেরই ছুটি, বসে বসে ওই গল্প গুজব করলাম। তাছাড়া একটুখানি মানে খাবার টাবার খেলাম আর কি। খেয়ে টেয়ে নিয়ে এখনও রান্নাবান্না কিছু হয়নি, শুরু করব। তো সাথে থাকুন সারাদিন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। সকালবেলা যখন ভিডিওটা শুরু করি তখন একটা জোশ থাকে, মনে হয় হ্যাঁ সারাদিন আমি মোটামুটি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু কি হয়, তারপরে কাজে লেগে পড়লে আচ্ছা এইবারে আমি ফোনটা বসাবো, এই করে করে না আমার আর ফোনটা বসানো হয় না, অথচ আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়। তারপরে বুঝতেই পারছেন হচ্ছে এই যে ছোটো বাচ্চাদের নিয়ে কত কাজকর্ম থাকে। ওদের মানে খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, আর সবথেকে বড়ো কথা ওদের তো বারে বারে খেতে দিতে হয়, তার মাঝে মাঝে আমাকে আবার কাজকর্ম করে ফেলতে হচ্ছে। তার মধ্যে আমাদের এখানে গরম পড়তে না পড়তেই এত কারেন্টের সমস্যা দেখা দিচ্ছে, এই মানে সারা দিনই ওই কখন জল আসবে এরকম একটা ব্যাপার। আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে ওই পুকুরের জল কেন ব্যবহার করো না। আসলে পুকুরের জলে না এত পরিমাণে পাতা পড়ে, আর জলটা একদম কমে যাচ্ছে। তো ওই দেখুন দেখা যাচ্ছে কেমন একটা সবুজ মতো হয়ে গেছে, বেশিক্ষণ ঘাটাঘাটি করলেই হাত পা চুলকাতে থাকে। তো যেহেতু কী বলুন তো, সকল সময় তো এখন বৃষ্টি হয় না, বৃষ্টির পরিমাণও খুব কম, যার কারণে পুকুরের জলটা কিন্তু অতটা ভালো থাকে না। তো যার জন্য ওটা খুব একটা কাজকর্ম হয় না। তবে হ্যাঁ মানে কাঁচা ধোয়াটা করা হয় মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ টাইম এই যে বাচ্চার মানে জামা কাপড় ধোয়া বা আমাদের খাওয়া দাওয়া, থালা বাসন ধোয়া, এটা আমি কলের জলের করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে ওই যে মায়ের কাছ থেকে কোদাল নিয়ে এলাম, এনে আর সামনেটা অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করব। কী যে অবস্থা হয়ে আছে সামনেটা, আসলে একদম সময়ই পাই না বাচ্চাটাকে নিয়ে। আমার কাজকর্ম সময় মতো রান্না, কাচা ধোয়া, খাওয়া দাওয়া, মানে এই করতেই আমার সারাটা দিন কেটে যায়। রাহির বাবাকে বললাম যে একটুখানি তাহলে তুমি মেয়েটাকে ধরো, ও একটু পড়ছে। তো ভাবলাম যে তাহলে আমি এই দিকটা একটু পরিষ্কার করে নিই। সব দিকে করতে পারলাম না, আর ভীষণ রৌদ্র পড়েছে, সাথে ভীষণ গরমও। তো ওই জন্য আমি কোনো রকম একটু পরিষ্কার করে নিলাম একটুখানি ভাত বসানোর জন্য। আর মাঝে সাঝে একটুখানি উনানে রান্না করলে ভালোই হয়, কেননা জ্বালানি আছে আর গ্যাসটাও একটু সাশ্রয় হয় তার জন্য। আর এমনিতেই উনানে রান্না করে অভ্যস্ত আছি যখন, খুব একটা অসুবিধা হয় না যদি একটুখানি সব দিকে গুছানো থাকে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে মানে মোটামুটি যদি একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে ভালো হয়। এমনিতেই ঘরের সামনে, আর তারপরে সকল সময় পাতা টাতা পড়ে, কেমন যেন একটা বাজে একটা অবস্থা হয়ে গেছিলো। ভাবছি পরিষ্কার করবো, তো হয়েই উঠছিল না। তো ওই জন্য আমি লেগে পড়লাম। কদিন ধরেই রাহির পাপাকে বলছিলাম, তো রাহির পাপা বললো যে ঠিক আছে তুমি কিছুটা করে দাও, তারপরে আমি বাকিটা করব। দেখা যাক ও কখন সময় পায়। আর কী হয় বলুন তো, সকালবেলার থেকে আমার বাচ্চা থাকে, আর তারপরে মানে ওই যে বাচ্চাটা আসে তাকে একটু পড়াই, তারপরে সকালবেলার থেকে একটু বাসি কাজকর্ম থাকে, ব্যাস। তারপর টাইমলি রান্না থাকে, রাহির পাপা খেয়ে স্কুলে যাবে, তার জন্য একটা তাড়া থাকে, ব্যাস। ও চলে গেলে আমি একটু খাই, খেয়ে তারপরে সোনাকে খাওয়ানো, চান করানো, ওর জামা কাপড় কাচা, আমার চান করা, আমার জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, সমস্ত কাজ করতে করতে ঘড়ির কাঁটা আবার মানে দুটোই চলে আসে। তারপরে আমি আবার দুপুরের জন্য হয়তো কোনো কিছু খাবার করি, আর না করলে হয়তো তখন মানে একটুখানি হয়তো সোনাকে ঘুম পাড়াই। সকালবেলা হচ্ছে আর সন্ধ্যেবেলা হচ্ছে, কিন্তু মাঝে যে কী করছি কে জানে, সময়গুলো কীভাবে কাটাচ্ছি। তো এখন এই যে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, শুধু অল্প একটুখানি জায়গা, আর পাশে দেখি মেয়ের বাবা একটু পরিষ্কার করে দেয় কিনা। আর একটুখানি জায়গা শুধু নেতা বুলাবো একটুখানি ভাত টাত বসানোর জন্য। আজকের খুব বেশি রান্নার চাপ নেই, সবজি নেই তেমন, শুধু আলু আছে। তো ওই জন্য ভাবছি সকালবেলা আলু মাখা হবে, আর যে আলুটা বেশি থাকবে সেটা দিয়েই আর কি দুপুরে একটুখানি আলুর একটু ঝোল মতো করব। তো এটাই। আর সেই জন্য রান্নার তেমন কোনো চাপ নেই বলে ভাবলাম তাহলে হচ্ছে সামনেটা একটুখানি পরিষ্কার করে নিই। আর জ্বালানি আছে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে, মোটামুটি জ্বালানি আছে, কিন্তু এক জায়গায় করে সেগুলো যে পরিপাটি করে রাখা সেরকম সময় আর এখন নেই। উনানটা ভালোভাবে জ্বলে উঠুক, আর এতে একটু জল দিয়েছি হাঁড়িতে, আর এখনও চাল ধুয়ে আনিনি। তো ভাবছি উনানটা জ্বলে উঠলেই ব্যাস আমি চলে যাব, আর জলটা তো গরম হতে থাকবে, ওদিকে চাল টালগুলো ধুয়ে আনতে পারবো, আলু টালুগুলো ধুয়ে আনতে পারবো।
এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, আর একজন ফ্রেন্ডস ওই একই কথাই বলেছেন যে কেন পাপা আর কি শুনতে চায়, মানে মেয়ের বাবা। আসলে ওর খুব ইচ্ছা যে মেয়ে পাপা বলেই ডাকুক আর কি, তো ওর জন্য বাবা বলতে শেখায় না, ও বারবার করে পাপা বলতেই শেখায় আর কি। আমি যতটা পেরেছি পরিষ্কার করেছি এখানে, আর বাকিটা দেখি বরকে বলা যায় কিনা পরিষ্কার করার জন্য। আজকে বেশি করে আলু সেদ্ধ করে নিয়েছি, আর সাথে ভাতটা তো করে নিলাম, একেবারে 3 বেলার জন্যই করে নিয়েছি ভাত। সকাল দুপুর রাত দেখি আলাদা করে ভাত তুলে রাখবো রাতের জন্য। আর একটা চুবড়ি কিনেছি বেশ একটু উপরে ঢাকা দেওয়ার জন্য, উপরে একটু ফাঁকা ফাঁকা আছে, তো সেটা দিয়ে দেখি রাখা যায় কিনা। তো বেশি করে আলু সেদ্ধ করে নিলাম, সকালবেলা একটু আলু মাখা দিয়ে খাওয়া হবে, আর বাকি আলুটা রেখে দেওয়া হবে, যেটা হচ্ছে ওই যে দুপুরে রান্না হবে। আমার মেয়ে কিছুতেই যাবে না। এ না, ও আমাদের বাড়ি সবার কাছে যায়। এইবার সত্যি সত্যি কাঁদবে, আর সময় সময় কান্না ঠিক হয়ে যাবে। ওই সময় সময় কান্না ঠিক হয়ে গেল। এখন সময় হচ্ছে 6:10, আর বাবা এই যে বেরিয়ে যাচ্ছে। বাবা এসেছিল ওই 5টার দিকে। কি বলে শোন, মেজে মাসি বলেছে এইবারে যাই, তারপর হবে ওর সাথে অনেক বোঝাপড়া আছে আমার। সেদিন এত কেঁদেছে কেউ ভুলতে পারবে না। তারপর মুখখানে বসে আর ওই ইয়েকে কোলে রেখে ও ভাত খেয়েছে। আচ্ছা আমরা বলছি আমাদেরটা যে না ইয়ে ওর ভালো লেগেছে, ওর গালা গনে। হ্যাঁ, ও যখন মাখায় ও তাকায়, আবার যখন গালা যায় ও তখন আমার এদিকে যায়। ও যখন মাখছে ভাত, ও ভাতের দিকে তাকিয়ে আছে, ও যখন মুখে নিচ্ছে ওর মুখের দিকে তাকাচ্ছে। এ এত বাজে হয়ে গেছে। তোরা ভালো থাক সবাই। হ্যাঁ।